শনিবারের মতন রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন বাজার। তো বাজার যাব, দেখি অনেক বেলা হয়ে গেছে, কি পাবো না পাবো কিচ্ছু জানি না। কারণ আজকে ভিডিওটা ছাড়তে খুব দেরি হয়ে যাবে মনে হচ্ছে, নেট প্রবলেম ভীষণ, জানি না কি হবে। তো দেখি চলো বাজার যাই, আগে কি পাই দেখি। ছাতা নিয়ে নিয়েছি, প্রচণ্ড রোদ, বাড়িতে তো ছায়া বুঝতে পারছি না, রাস্তায় বেরোলেই খাখা রোদ। তো চলো যাই, বাজার যাই। আজকে সকালে বাজারে গেছিলাম, তো আজকে শনিবার বাজারে গেছিলাম। কি বলবো, এত পোকা না, আম গাছের যে লাফানো পোকাগুলো হয়েছে, কোথাও বসে দাঁড়িয়ে শান্তি পাচ্ছি না, কামড়াচ্ছে, মশার থেকেও ডেঞ্জারাস জানো না। এত এই দেখো ইয়ের ওপরে এসে মানে এত বিরক্ত করছে, আমি থাকতে পারছি না পোকাগুলোর জ্বালা, গায়ের মধ্যে উড়ে উড়ে এসে বসছে। তো বাজার করে এসেছি, যেটা বলছিলাম, বাজার করে এসেছি। তা তোমাদের আমি বাজার করে কী কী এনেছি সবজি দেখাচ্ছি আমি পরে, কারণ খুব তাড়াহুড়ো, খিদে পেয়ে গেছে, খাবো, এদিকে রান্না করব। মাছ দেখাতে পারিনি কী কী এনেছি, মাছ ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়ে এসেছি। তা রোজই তো যখন রান্না করব তখন তোমাদের দেখিয়ে দেবো কী মাছ রান্না করছি। শুধু রুই মাছের একটা অর্ধেক মাথা আমি নিয়ে এসেছি এখানে, দিয়ে কি করব, এই দেখো মাথাটা আমি ভাজছি, মাথাটা ভাজছি। আর এখানে এই দেখো চাল কুমড়ো কেটে নিয়েছি, এই চাল কুমড়ো দিয়ে মাছের মাথাটা দিয়ে করব। আর সকালে না আমি ছেলেকে ডিম টোস্ট করে দেবো, ছেলের পরীক্ষা, তা ডিম টোস্ট করে দেবো বলে ওর জন্য না ওই দেখো ডিম ফেটিয়ে, যে সকালবেলা ডিম ফেটিয়েছিলাম। তারপরে তোমাদের দাদাকে পাউরুটি আনতে পাঠিয়েছি, তারপরে তোমাদের দাদা এসে বলছে পাউরুটি এখনও ঢোকেনি। তা কী করব, কী দেবো টিফিন, এবার ওকে কী খাবে? প্রথমে আমি কী খাবো, যখন পরীক্ষা শেষ হয় তখন তো কিছু থাকে না বাইরে। তারপরে সে কী করবো, ওর বাবা দোকান দিয়ে পরোটা কিনে এনে পরোটা দিয়ে দিল, পরোটা দিয়ে দিলাম, আর ছাতু খেয়ে গেল, এক গ্লাস ছাতু করে দিলাম, ও খেয়ে গেল। তাই এই ডিমটা এখন কী করবো, এখানে দুটো ডিম ফেটিয়েছিলাম, তো এখানে আমি আরেকটা ডিম ফেটাবো। ও পোকায় পাগল করে ফেলছে গো। আরেকটা ডিম ফেটাবো, ফেটিয়ে ছোটো ছোটো করে তেলের মধ্যে দিয়ে গোল গোল করে ওটাকে ঝোল করে ফেলবো আমি আজকে, বুঝেছো। আর ওই চাল কুমড়োটা মাছের মাথা দিয়ে করবো, এই আজকে করবো। আমার প্রচণ্ড গরম লাগছে, ভালো লাগছে না, শরীর অস্থির করছে। এখন শুধু জল খেতে ইচ্ছা করছে, এত জল পিপাসা পাচ্ছে, জল খেতে ইচ্ছা করছে, তো জল খাবো। আমি কি স্পিডে কথা বলেছি গরমে, আর পোকার জ্বালায় বলে না পাগল হয়ে যাচ্ছি। যাক, মশলাটা আমি সব রেডি করে দিয়েছি, তোমাদের দাদা এখন আমাকে মশলাটা করে দেবে, ভাতটাও বসিয়ে দেবো, কারণ পেটে টান ধরে গেছে, খুব হুড়োহুড়ি করে কাজ করছি। তো তোমরা সঙ্গে থাকো, আমি কী কী করি দেখো। চলো চাল কুমড়োর তরকারিটা বসিয়ে দিচ্ছি। ওই যে মাছের মাথাটা যে ভেজেছি আমি, ওর মধ্যেই যে, আর মাছের মাথাটা ভেজে তুলিনি, ওর মধ্যেই চাল কুমড়োটা দিয়ে দিয়েছি। আর আর তোমার কি দিলাম, হলুদ দিয়েছি আর লবণ দিয়েছি, দিয়ে তোমার ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো। তোমাদের এত হুড়ুড়ি করে রান্না করছি, কিছুই দেখাতে পাচ্ছি না তোমাদের। তো দেখো এখানে আমি কি করেছি, এই দেখো চাল কুমড়োর তরকারি কিন্তু আমার হয়ে গেছে, এই দেখো চাল কুমড়োর তরকারি আমার রেডি। আর এই দেখো ডিমের আমি চপ মতো করে নিয়েছি 6টা, পোকাগুলো শেষ করে ফেলছে গো। আর এই যে আলু আমি কষিয়ে তোমার মশলাও দিয়ে দিয়েছি, আলু ভেজে মশলা দিয়ে এবার কষছি, কষা হলে জল দিয়ে দেবো, দিয়ে একটু পরে ডিমের ইয়েগুলো যে চপের মতন যে ছোটো ছোটো করে করে রেখেছি ওগুলো দিয়ে দেবো, দিয়ে তরকারিটা করে নেবো। আর এই দেখো আমার বাড়িতে না একটা নারকেল গাছ হয়েছে, সেই নারকেল গাছটা না কেটেছে, কেটে এই দেখো এগুলোকে নাকি মাটি বলে। তা ও যে কেটেছে ভাই, ও বলছে দিদি খা, খুব মিষ্টি, বেশি খেলে নাকি আবার নেশা হয়। আমি দরকার নেই, বলছে দেখ না, ও খুলে দিল, অনেকটাই দিল খুলে। তা তোমাদের দাদা বলছে আমি খাবো, ফ্রিজে রেখে দাও। তা ও গাছটাকে, নারকেল গাছটা কেটে ফেললাম, যে গাছটা ছোটোই, বড় না বেশি। তা ওকে বললাম কেটে দে, নারকেল হলে পরে কাটলে আমার কষ্ট লাগবে, তুই নারকেল হওয়ার আগেই কেটে দে। তা ও কেটে দিল গাছটাকে। দেখো এদিকে আমার কষানোও হয়ে গেছে, একটু জল দিয়ে কষি আবার একটু। কি করব বলো, এত হুড়োহুড়ি না, বাজারে গেলে এত দেরি হয়। এই দেখো বাজার এখানে ফেলে রেখেছি, কিচ্ছু গুছাইনি, দেখেছো। আমি পরে তোমাদের খুলে দেখাবো কী কী আনলাম বাজার থেকে। তা এখন আপাতত কি এনে, চাল কুমড়োটা রান্না করেছি, দেখতেই পেয়েছো। চাল কুমড়োটা তো অবশ্যই এনেছি, চাল কুমড়োটা। আর মাছের মাথা দিয়ে যে করেছি সেটাও মাছের মাথা, তো মাছ এনেছি। তা আপাতত ডিমের দিয়েটা আমি অমলেটটা দিয়ে ঝোলটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। নারকেল গাছটা কেটে ফেললাম, এই যে এটা দিয়েই বার করেছে ও মাটি, এই যে ও বার করেছে। না না আর লাগবে না, অনেকটা দিয়েছিস। হ্যাঁ
দেখিয়েছি আমি, বলে আরও বার করবো, দেখাবো। দেখো ওই মাঝখান থেকে ও বার করেছে, এই দেখো আবার বার করছে। আমি রেখেছি কতটা, ফ্রিজে রেখে দেবো। ওই দেখো আবার ও খাচ্ছে, ওই দেখো বার করে, দেখেছো? খা তুই। আমি রেখে দিয়েছি বার করে, ফ্রিজে রেখে দেবো এবার। এখনো মাঝখানে আছে না অনেক, মানে এটা তুই যেখান দিয়ে কাটছিস কাটলেই বেরোবে। তুই নিয়ে যা বাকিটা, আমি যা রেখেছি ওগুলো খেয়ে আগে উদ্ধার কর। দেখো আমার ডিমের তরকারি রেডি, গরম মশলা দিয়ে এবার নামিয়ে ফেলবো। গরম মশলা দিয়ে দেবো, কমপ্লিট আমার ডিমের তরকারি। চলো এবার ডিমের তরকারিটা নামিয়ে ফেলি। এখন বাজে বেলা 2টো বাজে 10 মিনিট বাকি। আমার সব রান্না বান্না হয়ে গেছে, কিন্তু আর কোনো কাজ আমার হয়নি, কিচ্ছু হয়নি। এখন আমার বিছনাটা পর্যন্ত রয়েছে, আমার কোনো কাজ আজকে হয়নি, সব উলট পালট এলোমেলো সব আজকে আমার। তো খিদে পেয়েছে, তোমাদের দাদাকেও খেতে দিয়ে দিয়েছি, আমিও ভাত নিয়ে বসে গেছি, খাবো তারপর কাজ করবো। যখন আজকে কাজ হবে হবে, আগে খেয়ে তো নি, তারপরে দেখা যাবে। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর বেশি অপেক্ষা করা যাবে না খাওয়া নিয়ে। খেয়ে নিই। দেখা আগে চাল কুমড়ো দিয়ে খেয়ে নেবো, মাছের মাথা দিয়ে যে চাল কুমড়ো করেছি ওটা দিয়ে খেয়ে নেবো। আমার ঘর দুয়ার সব অগুছালো, মানে বিধিগিত্রী ব্যাপার আজকে পুরো। তাই মানে আগে খেয়ে নিই, তোমার দাদারও খিদে পেয়েছে, আমারও জোর খিদে পেয়েছে। খেয়ে নিয়ে যখন কাজ হবে হবে আজকে, চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া করে বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে এবার এসেছি সবজি গুছাতে। কী কী সবজি এনেছি দেখো তোমরা, কী কী এনেছি বাজার থেকে আমি। এই দেখো এখানে পেয়ারা এনেছি, পেয়ারা খুললাম না পেয়ারাটার। আর এখানে এনেছি আদা, আদা এনেছি, আদা, পেঁয়াজ, পেঁয়াজটা বার করে রাখি। আদা পেঁয়াজ রসুনটা আর কিছু কিন্তু আমি বার করব না, শুধু আদা পেঁয়াজ রসুনটাই বার করব। যদিও আদাটা রসুনটা যাবে ফ্রিজে, আদা রসুনটা রাখবো ফ্রিজে। কোথায় গেল বাবা রসুনটা? এই যে আদা আর রসুন এই যে বার করলাম, এগুলো যাবে ফ্রিজে। আর পেঁয়াজটা এখানেই থাকবে, এই ঘরেই থাকবে পেঁয়াজ। আর কি এনেছি দেখাচ্ছি, দাঁড়াও। রসুন আরও আছে, 100 রসুন এনেছি। এই দেখো উচ্ছে এনেছি, সব বার করছি না। শসা এনেছি, উচ্ছে আর পটল, আর এনেছি এই যে লতি এনেছি। আর তো দেখালাম আদা পেঁয়াজ রসুন, ব্যাস এই। আর পেয়ারা, এই এনেছি সবজি। এগুলো আর বার করলাম না, এগুলো ফ্রিজে রেখে দিয়ে আসবো, আদা রসুনটাও। তো চলো রেখে দিয়ে আসি ফ্রিজে। আর কি করব বলো তো এখন? দেখো বাইরে, এই দেখো বাসনের ঢিপ, এদিকে এই যে দুনিয়ার বাসন রয়েছে, সব বাসন মাজবো। আর এই যে জামা কাপড় বার করেছি, এগুলো কাচবো আর বাসন মাজবো, মেজে তার ও ঘর মুছবো। আগে ঘর মুছে তারপরে বাসন মাজবো, বাসন মেজে উবুর দিয়ে তারপরে কেচে স্নান করে ঘরে ঢুকবো। আজকে তোমাদের দাদাকে বলেছি পুজো দিয়ে দিতে, কারণ আজকে আমার অনেকটাই দেরি হবে। তো চলো কাজ সারতে থাকি পরপর। সমস্ত কাজ সেরে স্নান করে আমি ঘরে চলে এসেছি। তো এখন বাজে 4:30 বিকেল 4:30। যা বলেছি তো আজকে ভীষণ দেরি হয়েছে আমার। আমি বাজারে গেছি কটার সময় বলো? বাজারে গেলাম তখন 11টা বাজে। তা বাজার থেকে এসে রান্না করলাম। রান্না বেশি কিছু না করলেও করেছি। চাল কুমড়ো, মাছের মাথা দিয়ে চাল কুমড়ো করলাম। তারপরে ডিম, সকালে তো বললাম ডিম ফেটিয়েছিলাম, ছেলের ডিম টোস্ট করলো, সেটা হয়নি। সেই ডিম দিয়ে আবার চপের মতন করে আবার ঝোল করলাম। সবই তো সময় লাগে। সবজি মাছ এনেছি যে, সেগুলো ধুয়ে ফ্রিজে রাখা, সবজি গুছিয়ে রাখা, মানে সকালে আজকে একটা বিধিক্ষেত্রে। তার মধ্যে আমার সকালে যে বাজারে যেতে দেরি হয়েছে, তার কারণ আমার ভিডিও এডিট করা হয়নি। ভিডিওটা এডিট করতে গিয়ে সময় লাগলো। তারপরে আজকে বাড়িটা যে জঙ্গল হয়েছে পরিষ্কার করতে, সেও আজকেই এসছে পরিষ্কার করতে। এর জন্য আমার আরও দেরি। তারপর রান্না করতে করতে দেখলেই তো, রান্না করতে করতে ও নারকেল গাছ ওকে একটা কাটতে বলেছি। কারণ কি, নারকেল গাছটা না পরবর্তী সময় অসুবিধা হবে আমার মনে হলো। তা পরে ফল হয়ে গেলে কাটলে বেশি কষ্ট হবে। এর জন্য ফল হওয়ার আগেই আমি গাছটাকে কেটে দিলাম। তো এবার ও গাছটা কাটছে। এবার মাটি যে বলে নারকেল গাছের ভেতরে মাটি, এবার ও আমাকে ডাকছে, পাড়ারই ছেলে,
ও আমাকে ডাকছে, দিদি আয় দেখবি মাটি খাবি, এগুলো খায়। তা ও আবার দৌড়ে যাচ্ছি আমি ওর কাছে, দেখলেই তোর কাছে দৌড়ে গেলাম, আবার মাটি আমি আবার একটু খেলাম, মিষ্টি লাগে, তোমাদের দাদাকে একটু দিলাম, যে ভালোই তো লাগে। এই সমস্ত তাল বাহানা করতে করতে সব এলোমেলো হয়ে গেছে। এখন আমি 4:30 বাজে, ও কাজ করে গেল, যে কাজ করছিল ও কাজ করে চলে গেল, আমিও স্নান সেরে কাচলাম, আবার কতগুলো কেচে স্নান সেরে ঘরে ঢুকলাম। তো ঘরে ঢুকে আমি গোপালকে তোমাদের দাদাই পুজো দিয়েছে আজকে, ভোলে বাবার মাথায় জল দিলাম। এখন যেহেতু গরমকাল, গোপাল তো জাঙ্গুয়া পরেই থাকে, এর জন্য গোপালকে স্নান করাতে তোমাদের দাদার অসুবিধা হয় না, শীতকালে অসুবিধা হয়, কারণ শীতকালে গোপাল জামা পরে থাকে, ওর জামা পরাতে খোলাতে ওর খুব ঝামেলা লাগে, শীতকালটাও স্নান করাতে চায় না, আমি করাই, কিন্তু যেহেতু গরমকাল তাই ও গোপালকেও স্নান করিয়েছে, পুজো দিয়েছে, আর আমি ভোলে বাবার মাথায় জল দিয়ে এলাম। আর তো দেখেছো খেয়ে নিয়েছি আমি আগেই খেয়েছি, তাই এখন আর তোমার কি বলবো, এখন আর খিদে নেই, যেহেতু খেয়েছি তখন কটা বাজে, 1টা না 2টো বাজে, স্নানের আগে আমি খেয়েছি, তখন 2টো বাজে, রান্না সেরে আমি খেয়ে দিয়ে সমস্ত কাজ করেছি, করে তাই আমার আসতে এতটা দেরি হয়ে গেল। তা এখন আবার আমি না একটু এক জায়গায় যাবো মার সঙ্গে, আমার মার সঙ্গে এক জায়গায় যাবো 5টার সময়, 4:30 বাজে, অন্তত 10-15 মিনিট একটু চোখটা বন্ধ করবো একটুখানি, তাহলে একটু ভালো লাগবে, নাহলে সেখানে গিয়েও তাড়াতাড়ি আসবো, কারণ এসে আমাকে আবার রিলস করতে হবে, রিলস করে আবার লাইভে আসতে হবে। শনিবার করে আমি আসি না লাইভে, তবু ভাবছি দেখি যদি আজকে আসতে পারি, দেখা যাক কী করি। কিন্তু তোমাদের যে একটা কালকে আমি ভিডিও ছেড়েছি, যে ভিডিওটা ছেড়েছি আগে, ওই ভিডিওটা আমি মেলা দেখালাম, কিন্তু মেলায় আমার বউদের খুব দেখানোর ইচ্ছা ছিল, ওদের আমি নিয়ে কি বলবো, আমার মাথা কাজ করছিল না, কি বুঝতে পারছি না আমি যে কি করলাম, যে কি বলবো তোমাদের, মানে ওদের নিয়ে আমি ভিডিও করলাম, অথচ আমি অনই করিনি ভিডিওটা, পাগলের মতো কি করেছি জানি না। বাড়ি এসে দেখছি যা, ওদেরও বললাম তোরা দেখিস, কিন্তু ওরা বলবে দেখো আমাদের এর ওপরে করলো, এদিকে ভিডিওতে আমরা নেই। আমারও খুব খারাপ লাগছিল বাড়ি এসে দেখার পর, যখন ভিডিওটা আমি দেখছি পুরো এডিট করছি, আমারও খুব খারাপ লাগলো, কারণ আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়েছিল অনেক বছর পর, ওর সাথে দেখা হলো, অনেক গল্প করেছি ওর সাথে, সবাইকে তোমাদের একটু দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু আমার ভুলে আমি দেখাতে পারলাম না, ভুলটা আমারই, যাই হোক কী আর করা যাবে। তো চলো আবার পরে গল্প করব, এখন একটু বিশ্রাম নেব, আমি একটু বিশ্রাম না নিলে আমি পারবো না, আমার শরীর খুব ক্লান্ত লাগছে, আমি একেবারেই রেডি হয়ে গেছি মার সাথে বেরোবো বলে, তবে 10টা মিনিট বিশ্রাম নেবো। তো চলো একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে গল্প করব। তখন তোমাদের সাথে আমি অনেকক্ষণ গল্প করেছি, তো গল্প করে তারপরে মার সাথে গেছিলাম, একটু বললাম গেছিলাম এক জায়গায়, তো সেখান থেকে এসে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে এসে সন্ধে দিয়েছি, প্রচণ্ড গরম লাগছে, সন্ধে দিয়েছি, সন্ধে দিয়ে রিলস করেছি, রিলস করে লাইভে এসেছি, লাইভে এসে লাইভ থেকে উঠে এখন বাজে 9টা 15, এখন আমি তোমাদের সাথে কথা বলছি। ভীষণ গরম, কিন্তু সবাইকে বলছি সবাই প্রচুর পরিমাণে জল খাবে, ভীষণ গরম এখন, প্রচণ্ড গরম, জল ছাড়া উপায় নেই, খাবার কম খেলেও জল খেতে হবে বেশি করে, খাবার একটু কম খেলে চলবে, জল কম খেলে চলবে না, সবাই বেশি করে জল খাবে। তো ঠিক আছে, আজকের লাইভটা আমি লাইভ বলছি, দেখো মাথাটা গেছে, আজকের ভিডিওটা আর বেশি আমি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার আমি কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো, ততক্ষণের জন্য চলো টাটা।